বুলগেরিয়ার রিলে পর্বতমালার কিডনি হ্রদের কোল ঘেঁষা বিস্তৃত সবুজ প্রান্তর, যেখানে শুভ্র পোশাকে গোলাকার বৃত্তে সুনির্দিষ্ট ছন্দে নেচে চলেছেন হাজারো মানুষ। ঐতিহ্যবাহী এই আধ্যাত্মিক চর্চার মাধ্যমে ডিভাইন নিউ ইয়ার বা ঐশ্বরিক নববর্ষ উদযাপন করছেন ইউনিভার্সাল হোয়াইট ব্রাদারহুডের অনুসারীরা। খ্রিস্টধর্ম ও ভারতীয় আধ্যাত্মিক ভাবধারায় বিশ্বাসী এই দলটি ৮০ মিনিট ধরে বেহালা ও সুরের মূর্ছনায় পেনিউ রিদমি নামে এই ধ্যানমগ্ন নৃত্য পরিবেশন করে। অনুসারীদের বিশ্বাস, এই অনুশীলনের মাধ্যমে তারা বিশ্বব্রহ্মাণ্ডের শক্তি ও উচ্চতর আত্মার সাথে সরাসরি যুক্ত হতে পারেন। পেনিউ রিদমি আমার কাছে বহু স্তরের এক সংযোগ। আমরা শারীরিক ও সুরের মাধ্যমে একে অপরের সাথে এবং মানসিকভাবে শব্দের মাধ্যমে যুক্ত হই। এর মাধ্যমে আমরা প্রকৃতি ও মহাবিশ্বের মহাজাগতিক শক্তির সাথে যোগাযোগের সুযোগ পাই। ১৯২২ থেকে ১৯৪৪ সালের মধ্যে এই অনন্য চর্চাটি প্রবর্তন করেন বুলগেরিয়ার গুরু পিটার দেওনভ। তাদের মতে এটি আত্মিক ভারসাম্য ও প্রশান্তি অর্জনের একটি বিশেষ শারীরিক ও সঙ্গীত ভিত্তিক মাধ্যম। It brings me peace, connection with nature, and when I discovered it, it was quite an evidence that it was a music for me and to share with other people with my violin. অতীতে সাম্যবাদী শাসনামলে এই গোষ্ঠীর কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বর্তমানে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এদের অনুসারী। প্রতিবছর শুভ্র বসনে সজ্জিত হয়ে বুলগেরিয়ার এই পাহাড়ে সমাবেত হন ফ্রান্স, কানাডা ও ইটালির মতো নানা দেশের হাজারো ভক্ত। সুর, সঙ্গীত ও নৃত্যের এই অদ্ভুত মেলবন্ধনে মানুষ আর প্রকৃতির মাঝে তৈরি হয় এক অদ্ভুত আত্মিক টান, যা ভক্তদের পৌঁছে দেয় এক অন্যরকম মানসিক প্রশান্তিতে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।